ঘরে বসে অন্যজনের সমালোচনা বা গসিপ না করে ইউটিউবে ভিডিও ক্রিয়েট করা অনেক গুণ ভালো বলে আমি মনে করি। এতে আপনার সময় কাটবে এবং আপনি নিজেও স্বাবলম্বী হতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। এই আচারগুলো সম্পর্কে অনেকেই হয়তো জানেন, অনেকে ছোটবেলা এটার সাথে সম্পৃক্ত। সকাল সকাল ঠান্ডা আবহাওয়া বইছে বটে, তারপরও এক বাটি ওই পান্তা ভাত নিয়ে বসেছি, আর সাথে নিয়েছি অল্প মরিচ মাখা। যদিও শীতকালে এই খাবারটা তেমন একটা যায় না, তবে কি করব, খেতে বড্ড মন চাইছিল। বেশ কিছুদিন আগে আমার স্কেবিস হয়েছিল, যার কারণে প্রচুর হাই পাওয়ারের ওষুধ খেতে হয়েছিল। তাই মাথা থেকে জায়গা জায়গা করে আর কি অল্প অল্প জায়গাতে চুল একদম জাস্ট পরে টাক হয়ে গেছিল। আমি কি করতাম, ঘরোয়া পেঁয়াজটা একদম থেতলে সেটার রসটা মাসাজ করে দিতাম। বিশ্বাস করেন, মাত্র 3 সপ্তাহের মধ্যে আমার মাথায় চুল গজিয়েছে। কোনো কিছুই না, কোনো তেল না, কিছু না, জাস্ট পেঁয়াজের রসটা ইউজ করেছি। তো আমি মাথায় পেঁয়াজের রসটা মাসাজ করার পর চলে আসলাম ভাইরাল একটা ভাজি নিয়ে, অর্থাৎ ভাইরাল একটা সবজি নিয়ে। এটা হচ্ছে শীতকালের ভাইরাল সবজি, বাঁধাকপি ভাজা। সাথে নিয়েছি একটা কলিজা আর একটা আলু সেদ্ধ। আর কলিজা খেতে খেতে নাকি আমার কলিজাটাও অনেক বড় হয়ে গেছে। মা সবসময় এটাই বলে। খাওয়া দাওয়ার পরে মায়ের হাতে লাগানো পেঁপে গাছ থেকে পেঁপে ছিঁড়ে আনা সেই পেঁপেটা চেক করছিলাম যে কখন পাকবে রে ভাই, একটু খেতে মন চাইছিল। খাওয়ার পরে ফ্রুট খাওয়াটা আমার বড্ড বেশি পছন্দের, এটা তো পাকছেই না। আর আমার বোন হংকং থেকে এসে এখনও তেমন একটা আনবক্সিং করেনি, তো আমাকে জাস্ট লোশনটা মাখার জন্য দিল। এখানে চ্যাংচুং চাং কি লিখেছে জানি না। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, একদমই গসিপ করবেন না, দরকার বশত ইউটিউবে ভিডিও ক্রিয়েট করেন, অনেক লাভ হবে।